কোটালীপাড়াবাসী, আমার ভাই ও বোনেরা, মুরব্বীরা, আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। বাবা মা ভাই সব হারিয়ে আমি নিঃস্বরিক্ত, কিন্তু আপনারা আমাকে বুকে স্থান দিয়েছেন। আমার নির্বাচন থেকে শুরু করে সব বিষয় আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাদের মাঝে আমি ফিরে পাই আমার হারানো বাবা, হারানো ভাই, হারানো মায়ের স্নেহ। আপনাদের মাঝ থেকেই আমি সেই স্নেহ ভালোবাসা পেয়ে থাকি। এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। যে দেশের মানুষের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট স্বীকার করেছেন, সারা জীবন কাজ করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, আমরা ছেলে মেয়ে হিসেবে বাবার স্নেহ বঞ্চিত হয়েছি, কিন্তু এদেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। আর সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তনের জন্যই আমি আমার জীবনকে উৎসর্গ করেছি এবং আমি সেইভাবেই কাজ করে যাচ্ছি যে এই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমার বাবা যে কাজ করে গেছেন তার সেই অসম্পূর্ণ কাজ যেন আমি সম্পূর্ণ করে এই বাংলাদেশের মানুষের দুঃখ দারিদ্রতা দূর করে একটু উন্নত জীবন দিতে পারি। আমি নিশ্চিত মনে কাজ করতে পারি একটাই কারণে, কারণ কোটালীপাড়া টুঙ্গিপাড়াবাসী সব সময় আমার পাশে থাকেন। আর এই শক্তিটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় শক্তি, সেই শক্তিটা আপনারা আমাকে দিয়েছেন। আমরা শত সমস্যার মধ্যেও দেশের উন্নয়ন আমরা অব্যাহত রেখে যাচ্ছি। আপনারা জানেন যে এই বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই ভাঙ্গারহাট আসতে নৌকা, স্পিডবোট, ছোট লঞ্চ কীভাবে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, আজকে এতগুলি ব্রিজ। কোটালীপাড়াবাসী আগে শুধু পানি, খাল, বিল, বাঁশের সাঁকো পার হতে হতো, আজকে সেখানে রাস্তাঘাট, পুল, ব্রিজ করে এই অঞ্চলের মানুষের আর্থিক সুবিধা করে দিয়েছে। পদ্মা সেতু নির্মাণ, যেটা নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম, কারণ দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি, জনগণের ভাগ্য গড়তে এসেছি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি বলেই আজকে এত দ্রুত টুঙ্গিপাড়া আসতে পারছি বা দক্ষিণ অঞ্চলের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়েই চলে, আমাদেরকে অপবাদ দিলে আমরা তা মানব না। তাই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। যার যা নিজেদের সন্তান তারা যেন কোনো সময় মাদক বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তাদের কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে সামাজিক নিরাপত্তা, আমরা যারা হতদরিদ্র, বিধবা, বয়স্ক, সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা আমরা প্রদান করে যাচ্ছি। হতদরিদ্রের মাঝে বিনা পয়সায় খাবার আমরা বিতরণ করে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলায় যেখানে সরকারি স্কুল বা কলেজ ছিল না, প্রতিটি উপজেলায় স্কুল কলেজ আমরা তৈরি করে দিয়েছি। আজকে যদি এই করোনার অতিমারি আর ইউক্রেন যুদ্ধ না হতো, তাহলে দেশকে আরও উন্নতির পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ আছে, দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। কেউ কেউ আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করে, কেউ কেউ বলে দুই দল। 2008-এর নির্বাচন বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট 300 সিটের মধ্যে, আর আওয়ামী লীগ মহাজোট করেছিল। বিএনপি ছিল 20 দলীয় জোট, বিএনপি নেতৃত্বে পেল 30টা সিট আর বাকি আওয়ামী লীগ। তাহলে এই দুই দল এক পর্যায়ে হয় কিভাবে? নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। এদেশের মাটি মানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার সুফল আজকে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, ইনশাআল্লাহ পৌঁছাবে। আপনাদের এই স্নেহ ভালোবাসাই আমার একমাত্র শক্তি। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনারাও দোয়া করবেন বাংলাদেশকে আজকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি, স্মার্ট বাংলাদেশ হিসেবে যেন গড়ে তুলতে পারি। সেই কথা বলেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।